হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওতে কথা বলবো মাস্টারিং সেলস ফানেল নিয়ে। মাস্টারিং সেলস ফানেল হচ্ছে সেই বিষয় যে আপনি আপনার যে সেলস প্রফেশনে আছেন সেই সেলস প্রফেশনটাকে আপনি কিভাবে রক স্টার পর্যায়ে নিয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি আপনার সেলস ভলিউমটাকে কিভাবে 10 গুণ বৃদ্ধি করতে পারেন। সেলস ভলিউম বাড়ানোর জন্য যে বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে সেই বিষয়ের উপর আমি আজকে সাইকোলজিক্যাল 3টি পয়েন্ট নিয়ে কথা বলবো, সাইকোলজিক্যাল 3টি হ্যাকস নিয়ে কথা বলবো। সাইকোলজিক্যাল হ্যাকস হচ্ছে সেই বিষয় যে বিষয়ের মাধ্যমে আপনি প্রতিটা প্রেজেন্টেশন আপনি চমৎকারভাবে ক্লোজিং করতে পারবেন, অর্থাৎ আপনার সেলসটাকে আপনি ক্লোজিং করতে পারবেন। আমরা সেলস পেশায় আমরা প্রত্যেকেই প্রতিদিন আমরা পরিশ্রম করছি এবং এই পরিশ্রম করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। প্রাণান্তকর এই চেষ্টা আমাদের অব্যাহত থাকা সত্ত্বেও আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছি না। এখানে একটি বিষয়ের উপর আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, উই আর নট পেইড অন নাম্বার অফ মিটিংস। আমরা কতটি মিটিং শেষ করলাম, কোম্পানি, প্রতিষ্ঠান অথবা কর্পোরেট জগৎ আমাদেরকে সেই বিষয়ের উপর পেমেন্ট করে না। উই আর পেইড অন হাউ মেনি সেলস উই ক্লোজড। আমরা সেই বিষয়ের উপর থেকেই আমরা পেমেন্ট পাই যে কত পরিমাণ সেলস আমরা ক্লোজ করতে পারলাম। আমরা সেলস যত বেশি পরিমাণে ক্লোজ করব, অর্থাৎ আমি আজকে সারাদিনে কি পরিমাণ কাজ করেছি, কি পরিমাণ ছোটাছুটি করেছি, কি পরিমাণ জার্নি করেছি, কি পরিমাণ মিটিং করেছি, কি পরিমাণ পিপলের সাথে আমি কি করেছি, আজকে কমিউনিকেশন করেছি, সেটার উপরে আমার কি হবে না, আপনার বোনাস জেনারেট হবে না। আমার বোনাস জেনারেট হবে যে আমি কি পরিমাণ সেলস ক্লোজড করেছি। এখন কেন আমাদের সেলস ক্লোজ হয় না? ম্যাক্সিমাম সময় আমরা যখন প্ল্যান প্রেজেন্টেশন করি অথবা আমরা কোনো প্রজেক্ট যখন আপনার ভিজিট করাই আমাদের কোনো ক্লায়েন্টকে নিয়ে, আমরা কোনো রিয়েল এস্টেট ফার্মে যখন কোনো অ্যাপার্টমেন্টে আমরা আমাদের ক্লায়েন্টকে ভিজিট করাই, তখন আমরা এন্ড অফ দ্য মিটিং যে বিষয়টা আমরা প্রসপেক্টকে জিজ্ঞেস করি, আমাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করি অথবা আমাদের কাস্টমারকে জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে কেমন লেগেছে আপনার, কেমন লেগেছে। এই প্রশ্নটি আমাদের সেলসের পার্সেন্টেজটাকে একেবারে ডাউন করে ফেলে, কারণ এই প্রশ্নটা একটি নেগেটিভ প্রশ্ন। কারণ আপনার কাস্টমার যদি বলে যে ভালো লাগে নাই, তাহলে আপনার পুরো পরিশ্রমটা 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টার পুরো পরিশ্রম, আজকের জার্নি, আজকের সকল ইফোর্টটা আপনার কি হয়েছে, নষ্ট হয়েছে। তাহলে এই প্রশ্ন আপনাকে করা যাবে না। আপনি যদি বলেন যে আপনি কেমন ফিল করেছেন, তাহলেও আপনার এই প্রশ্নটাও নেগেটিভ, কারণ এটার আনসার আসবে নেগেটিভ। কারণ আপনি যখন এই প্রশ্ন করবেন তখন সে ফিল করা শুরু করবে, তার সাইকোলজিক্যালি মানসিকভাবে সে চিন্তা করা শুরু করবে যে আসলে বিষয়টা কেমন লেগেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ আনসার আসবে। আমি ইন্টারন্যাশনাল একজন ট্রেনারের ট্রেনিং করেছিলাম। এখন সেখানে জবরদস্ত একটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে প্রিসাপোজিশন হচ্ছে সেই পয়েন্ট যখন আপনি কোনো প্রেজেন্টেশন, কোনো প্রজেক্ট ভিজিটের পরে, কোনো সার্ভিস অথবা কোনো প্রোডাক্ট প্রেজেন্টেশনের পরে আপনি আপনার কাস্টমারকে পজিটিভ যদি আপনি কোশ্চেন করতে পারেন, আপনি যদি রাইট কোশ্চেন করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি ডেফিনেটলি আপনি আপনার সেলসটাকে 100% ক্লোজ করতে পারবেন। আর এই সাপোজিশন যদি আপনি এভরি সেলসে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার রেজাল্ট হয়ে যাবে কয়েক গুণ এবং আপনি কি করতে পারবেন, আপনার সেলসটাকে 10 গুণ আপনি বৃদ্ধি করতে পারবেন, স্যার। তাহলে এই ভিডিওতে আজকে আমি আপনার সাথে 3 সাইকোলজিক্যাল সেলস ক্লোজিং সিক্রেটস টু ইনস্টাইল মাল্টিপ্লাই ইউর সেলস, অর্থাৎ সেলস ক্লোজিং এবং সেলস রেজাল্টের জন্য আপনাকে কি করতে হবে না, আপনাকে মিটিং শেষ করতে হবে না। মিটিং শেষের পরে আপনাকে আর পরবর্তীতে ফলো আপ করার প্রয়োজন নাই। ইনস্ট্যান্টলি আপনি কি করতে পারবেন, সেলস ক্লোজ করতে পারবেন। ইনস্ট্যান্ট জয়নিং চলে আসবে আপনার, ইনস্ট্যান্ট আপনি সেলস ক্লোজ করতে পারবেন। চলুন আর দেরি না করে সেই 3টি সাইকোলজিক্যাল হ্যাকস নিয়ে কথা বলি, যেটি আপনার ইনস্ট্যান্টলি মাল্টিপ্লাই করবে আপনার সেলসগুলোকে। নাম্বার 1 যে পয়েন্টটির উপর আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, সেটি হচ্ছে প্রতিটা মিটিংয়ের পরে, আমরা যখন কোনো মিটিং করি তখন আপনাকে যে পয়েন্টটির উপরে আপনার সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, সেটি হচ্ছে যে আপনার রাইট কোশ্চেন। আপনি আপনার কাস্টমারে মিটিং শেষ করার পরে, প্রেজেন্টেশনের পরে, আপনার প্রজেক্ট ভিজিটের পরে অথবা ইন্স্যুরেন্স সার্ভিস বোঝানোর পরে আপনাকে রাইট কোশ্চেন করতে হবে। রাইট কোশ্চেন যদি আপনি করতে পারেন, তাহলে আপনি আপনার ওই
সেলসটাকে আপনি ক্লোজ করতে পারবেন। কারণ আপনি যখন রাইট কোশ্চেন করবেন না, আপনি ওই রাইট কোশ্চেন যখন করবেন, আপনার কাস্টমার তখন সেই বিষয়টার উপর কি করবে, ফোকাস করবে। কিভাবে ফোকাস করবে? ধরেন আপনি জিজ্ঞেস করলেন যে স্যার আমি যে প্রেজেন্টেশনটা করেছি, আমি যে প্রেজেন্টেশনটা আপনার সাথে করেছি, আমি যে সার্ভিস নিয়ে আপনার সাথে কথা বলেছি, এখানে আপনার কোন তিনটি বিষয় সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন তিনটি বিষয় সবচেয়ে বেশি ভালো লেগেছে। অর্থাৎ এই প্রশ্নটা যখন আপনি করেছেন, তখন ডেফিনেটলি গত 40 মিনিটের প্রেজেন্টেশন তো ভালো লেগেছে, আপনি তাকে সেই মেন্টাল গেমে আপনি ঠেলে দিলেন এবং তাকে আপনি ভাবতে, আপনি চিন্তা করতে এবং পরবর্তী 5 মিনিট থিঙ্কিং করতে আপনি একটা মেন্টাল হ্যাক দিয়ে দিলেন, একটা পয়েন্ট দিয়ে দিলেন যে কোন তিনটি বিষয় তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অথবা আপনি যদি বলেন যে স্যার আপনি আমাকে বলেন যে আমি যে প্রেজেন্টেশনটা করেছি, তাহলে রাইট কোশ্চেন আপনার সেলসের, আপনার 10 গুণ সেলস ক্লোজ করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। এবং আপনি যখন এই তিনটা পয়েন্ট জিজ্ঞেস করলেন, অর্থাৎ যে কোন তিনটি বিষয় সবচেয়ে বেশি ভালো লেগেছে, তখন তিনি তার আনসারগুলো এক এক করে দিবেন। তার পরবর্তীতে আপনার যে প্রশ্নটা হবে, সেই প্রশ্নটি এরকম হবে যে স্যার আপনি পেমেন্ট কখন দিবেন। এই প্রশ্নটা হবে স্যার আপনি কি ব্যাংকে পে করবেন, চেকে পে করবেন, আপনি কি এনপিএসবি ইএফটি করবেন, না বিকাশ রকেট নগদে করবেন। অর্থাৎ আপনার সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে আপনার এই কোশ্চেনটা আপনার সেলসটাকে ইনস্ট্যান্টলি ক্লোজ করার ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি সহযোগিতা করবে। তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে নাম্বার 1, আস্ক দ্য রাইট কোশ্চেন আপনি যদি করতে পারেন, তাহলে ইনস্ট্যান্টলি আপনার সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে আপনাকে মাস্টার পর্যায়ে নিয়ে যাবে এবং মাস্টারিং সেলস ফানেলের এই পয়েন্টের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। কারণ আমরা প্রতিটা প্রেজেন্টেশনে শুধুমাত্র রং আপনার কোশ্চেন আপনার জিজ্ঞেস করার কারণে আমাদের সেলসগুলো ক্লোজ হয় না। সেকেন্ড যে প্রশ্নটা, যে সেই সেকেন্ড যেই সাইকোলজিক্যাল হ্যাক নিয়ে আমি কথা বলবো, যেই হ্যাকটি আপনার সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার ফোকাস, সবচেয়ে বেশি পরিমাণ আপনাকে ফোর্স করতে হবে, সেই ফোর্সফুল আপনার ড্রাইভেন পয়েন্টটি হচ্ছে হোয়াট ডিড ইউ লাইক দ্য বেস্ট। স্যার আমি আপনার সাথে যে প্রেজেন্টেশনটা করেছি, স্যার যেই আলোচনা হয়েছে গত 40 মিনিট, আমরা জবরদস্ত একটি পসিবিলিটি নিয়ে, একটি সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি। এই সম্ভাবনা আমি যদি আপনার কাছে জানতে চাই যে এটি আপনি 10-এ কত দিবেন স্যার, 10-এ কত দিবেন, এই প্রশ্নটা তাকে নিশ্চিতভাবে আপনার ভাবতে বাধ্য করবে এবং পরবর্তী গত 40 মিনিটের আলোচনা সেই আপনার মেমোরাইজ করবে যে 10-এ কত দেওয়া যায়, 10-এ কত দেওয়া যায়। মনে করেন 10-এ যে 4 দিল, 5 দিল, 6 দিল এবং 7 দিল, তাহলে আপনি তাকে পাল্টা আরেকটা প্রশ্ন করেন যে স্যার কোন বিষয়গুলোর কারণে, কোন পজিটিভ বিষয়গুলো, কোন পজিটিভ পয়েন্টগুলোর কারণে আপনি 10-এ 5 দিলেন, 10-এ 6 দিলেন অথবা 10-এ 7 দিলেন। এই সাইকোলজিক্যাল হ্যাক, এই মেন্টাল আপনার গেম আপনার সেলস চেঞ্জ করে দিবে স্যার, আপনার সেলস মাস্টার পর্যায়ে নিয়ে আসবে। এবং এই পয়েন্টের উপর আপনি যদি আপনার স্ট্রং একটি ফিডব্যাক নিয়ে আসতে পারেন, স্ট্রং কানেক্টর আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার সেলস স্যার একদম ইনস্ট্যান্টলি ক্লোজ হবে, ইনস্ট্যান্টলি। তৃতীয় যে পয়েন্টটির উপর আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, ম্যাক্সিমাম সময় কাস্টমার আমাদেরকে যেই পয়েন্টটি করে ফেলে বা যেই কোশ্চেনটা করে ফেলে, সেটা খুব আপনার তীক্ষ্ণ কনসেন্ট্রেশনের সহিত আপনাকে রিসিভ করতে হবে। ইজ ইট নেটওয়ার্ক মার্কেটিং? এই প্রশ্ন যখন আপনার সামনে আসবে, ম্যাক্সিমাম সময় আমি যে কাজটা করি, আমার সামনে যদি ল্যাপটপ খোলা থাকে, আমি ল্যাপটপটাকে বন্ধ করি। যখনই আমি শুনি ইজ ইট নেটওয়ার্ক মার্কেটিং, তখনই আমি খুব অতি উৎসাহী হয়ে গভীর মনোযোগের সাথে, ও আচ্ছা আপনি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানেন, আচ্ছা আগে আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রিভিয়াসলি আপনার সাথে কি হয়েছিল, ও তাই নাকি, আচ্ছা 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 এমন, ও ফাইন, ফ্যান্টাস্টিক, ডেফিনেটলি, ও আচ্ছা 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 আপনার এই এক্সপিরিয়েন্স রয়েছে, এই অভিজ্ঞতা রয়েছে, এই ঘটনা আপনার সাথে ঘটেছে। যখন আপনি কনভারসেশনের মধ্যে তাকে বারবার বিভিন্ন আপনার বিশেষণে এভাবে তাকে উৎসাহিত করবেন তার প্রিভিয়াস অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য, এবং সে যখন এগুলো একের পর এক শেয়ার করবে, সে কিন্তু টোটালি খালি হয়ে গেল। আর খালি হওয়ার কারণে সে কিন্তু আপনার সাথে জয়েন করবে। স্যার এই পয়েন্টটিতে আপনি যদি প্রয়োগ করতে পারেন, আপনার সেলস জায়গায় জয়েন হবে স্যার,
জায়গায় ক্লোজ হবে স্যার, আপনার সেলস ইনস্ট্যান্ট রেজাল্ট চলে আসবে, ইনস্ট্যান্ট, এটা নো ডাউট অ্যাবাউট ইট স্যার। এই বিষয়ে আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ আমি এই পয়েন্টটার ইস্তেমাল সঠিকভাবে করছি এবং 100% আউটকাম পাচ্ছি স্যার। আপনার এই প্রসপেক্ট পূর্বে যেই ভদ্রলোকের সাথে কাজ করেছেন বা যেই প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেই বিষয়গুলো যখন আপনি জেনেছেন, তখন আপনাকে তার সেই বিষয়গুলোর উপর একটা সামারিতে নিয়ে আসতে হবে। সামারির ক্ষেত্রে যে কনক্লুশনটা আপনি দিবেন, সেই কনক্লুশনটা হচ্ছে তিনি হয়তো কোনো রং কোম্পানিতে কাজ করেছেন, ওনার চয়েস কোম্পানি সিলেকশনের ক্ষেত্রে উনি রাইট প্ল্যাটফর্ম চয়েস করতে পারেন নাই। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, যেই আপলাইনের সাথে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সে আপলাইন অর্থাৎ সিনিয়র এক্সিকিউটিভ, তার ভীষণ মিশনটা হয়তো ক্লিয়ার ছিল না, অথবা তিনি ওই আপলাইন কোম্পানি ছেড়ে দিয়েছেন, যার ফলে ওনাকেও ছেড়ে দিতে হয়েছে। অথবা 3 নম্বর যে পয়েন্টটি ঘটেছে সেটি হচ্ছে আপনার এই প্রসপেক্ট প্রপারলি কাজ করে নাই, আপনার এই প্রসপেক্ট প্রপারলি কাজ করে নাই, অর্থাৎ মেহনত করে নাই। তাহলে এই 3টে প্রশ্নেরই জবাব কিন্তু আপনার কাছে আছে। প্রথমত হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন ইজ রাইট কোম্পানি। সেকেন্ড হচ্ছে যে আপনার মিশন ক্লিয়ার। এই 2টা প্রশ্নের আনসার তো আপনি প্রপার ওয়েতে দিবেন ডেফিনেটলি। থার্ড প্রশ্নের জবাব হচ্ছে যে আপনার প্রসপেক্ট রাইট ওয়েতে কাজ করবে, এই বিষয়ে আপনি তাকে 100% সহযোগিতা করবেন। তাহলে 3টে বিষয়ের জবাব আপনার কাছে আছে। ইজ ইট নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিক্রেট হচ্ছে যে আপনাকে তার পূর্ববর্তী হিস্ট্রিটা শুনতে হবে, মনোযোগের সহিত শুনতে হবে। সেটার জন্য যদি সময় লাগে, সেটা ধৈর্য সহকারে আপনাকে সেই সময় দিতে হবে এবং কনক্লুশনে এসে তাকে সলিউশন দিতে হবে। এই সলিউশনের মাধ্যমে স্যার আপনি আপনার সেলসটাকে আপনি ইনস্ট্যান্ট ক্লোজিং করতে পারবেন। আপনি কত বেশি পরিমাণে মিটিং করছেন সেই বিষয়ের উপরে আপনার কিন্তু কি আসবে না, আপনার বোনাস আসবে না, আপনার জেনারেশন আসবে না। কতটা মিটিং আপনি সাকসেসফুলি ক্লোজ করতে পেরেছেন, কতটা মিটিং থেকে আপনি সেলস ক্লোজ করতে পেরেছেন। সো আপনাকে এইখানে সবচেয়ে বেশি পরিমাণে ফোকাস করতে হবে, মিটিংয়ের প্রত্যেকটি কাস্টমারকে সমানভাবে মনোযোগের সহিত ডিল করতে হবে এবং এই সাইকোলজিক্যাল হ্যাকগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার সেলসগুলোকে আপনার 10 গুণ বৃদ্ধি করতে পারবেন। ডেফিনেটলি 3 সাইকোলজিক্যাল সেলস ক্লোজিং নিয়ে আমি কথা বলেছি, যেটি আপনার ইনস্ট্যান্ট আপনার সেলসটাকে মাল্টিপ্লাই করবে। যে পয়েন্টটি আমি নিয়ে কথা বলেছিলাম সেই পয়েন্টগুলো আবার একটু রিভিউ করব। প্রথম হচ্ছে আস্ক দ্য রাইট কোশ্চেন। সঠিক প্রশ্ন আপনার সেলস ক্লোজিং এর ক্ষেত্রে আপনাকে 100% সহযোগিতা করবে। সেকেন্ড যে বিষয়টা সেটি হচ্ছে হোয়াট ডিড ইউ লাইক বেস্ট, অর্থাৎ এই বিষয়ের উপরে আপনি কোন পয়েন্ট আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, অথবা আপনি 10-এ এটাকে কত দিবেন। এই সাইকোলজিক্যাল হ্যাক, এই মেন্টাল গেম আপনার সেলসে একটা ট্রিমেন্ডাস চেঞ্জিং নিয়ে আসবে। থার্ড পয়েন্ট হচ্ছে যে ইজ ইট নেটওয়ার্ক মার্কেটিং। ইজ ইট নেটওয়ার্ক মার্কেটিং যখন এই প্রশ্নটা আপনার সামনে আসবে, তখনই আপনি তার প্রিভিয়াস যেই এক্সপিরিয়েন্স রয়েছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের, সেই এক্সপিরিয়েন্সটা শোনার জন্য তাকে বিভিন্নভাবে উৎসাহিত করবেন। আপনার মনোযোগটা আপনি 100% দিবেন। আরেকটা বিষয় এখানে আপনি যোগ করবেন, সেটি হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং যখন আপনার কোনো প্রসপেক্ট আপনাকে জিজ্ঞেস করলো যে ইজ ইট নেটওয়ার্ক মার্কেটিং, তখন আপনাকে আরেকটা বিষয় বুঝতে হবে যে এই ভদ্রলোক যে প্রিভিয়াস কোম্পানিগুলোতে কাজ করেছেন, তার ভিতর স্বপ্ন আছে, তার ভিতর আকাঙ্ক্ষা আছে, মেহনত করার জাজবা আছে। অর্থাৎ প্রপার ওয়েতে হয়তো কোম্পানির ভুল অথবা আপলাইনের ভুল অথবা তার নিজের ভুলের কারণে সে কিন্তু আপনার কাজটাতে সাকসেস অ্যাচিভ করতে পারে নাই। এখানে আপনার কোম্পানি সঠিক, আপনার প্রোডাক্ট সঠিক, সার্ভিস সঠিক, আপনার মিশন আছে, আপনি ওই কোম্পানির টপ হয়ে যেতে চান এবং আপনি তাকে প্রপার ওয়েতে হেল্প করবেন। যদি সে মেহনত করার জন্য রাজি হয়, দেখেন এই ব্যক্তিটা কিন্তু পজিটিভ, এই ভদ্রলোক কিন্তু পজিটিভ। শুধুমাত্র প্রপার ওয়েতে কাজ না করার কারণেই, প্রপার প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে তার কিন্তু আপনার তার প্রিভিয়াস সাকসেসটা আসে নাই। সো এই বিষয়ে আপনি যদি 100% সহযোগিতা করতে পারেন স্যার, আপনার সেলস ইনস্ট্যান্ট ক্লোজ হবে স্যার, ইনস্ট্যান্ট ক্লোজ হবে। স্যার ভিডিও শেষ করব, আর ভিডিও শেষ করার আগে আপনাকে যে বিষয়টা রিকোয়েস্ট করব যে এই চ্যানেলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার ধামাল মাচানোর জন্য সকল ধরনের সাপোজিশন আপনারা দিয়ে আসছে। আমি আবুল হাশেম পলাশ আপনাদের সাথে আছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, বেল আইকনে প্রেস করবেন যাতে একটি ভিডিও মিস না হয়। আমি চাই আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের টপ পজিশনে পৌঁছান, আপনি আপনার কোম্পানিতে টপ আর্নার হন এবং আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইতিহাস নতুনভাবে রচনা করেন। আপনার মাধ্যমে সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা জয় জয়কর অবস্থান হবে ইনশাল্লাহ। টিল দ্য টাইম, গো সেল।